আমরা বিভিন্ন সময় লোকের দায়িত্ব নিতে যাই, লোকের জিম্মা আমরা নিতে যাই, এরকম দৃশ্য ঘটনা অনেক ঘটে। এতে কোনো দুনিয়াবি হয়তো সামান্য স্বার্থ থাকতে পারে, তবে আল্লাহর নবী দায়িত্ব নিয়েছেন যে তোমরা যদি নিজেদের ব্যাপারে 6টা দায়িত্ব গ্রহণ করো, যা অঙ্গ প্রত্যঙ্গগুলো যা তোমার নিয়ন্ত্রণে চলে, এগুলোর দায়িত্ব যদি তুমি নিতে পারো তাহলে তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আল্লাহ রাসূলের। এ ব্যাপারে একটা হাদিস এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজেদের ব্যাপারে তোমরা আমাকে 6টি দায়িত্ব গ্রহণ করো, আমি তোমাদেরকে জান্নাতের দায়িত্ব গ্রহণ করছি। 1 নম্বর, কথা বলার সময় মিথ্যা বলবে না। 2 নম্বর, আমানতের খেয়ানত করবে না। অঙ্গীকার করলে তা ভঙ্গ করবে না এবং নিজের দৃষ্টি নত রাখবে, নিচের দিকে দৃষ্টি রাখবে আর নিজের হাতকে সংযত রাখবে। 6 নম্বর, নিজের লজ্জাস্থান নিজের নিয়ন্ত্রণে রাখবে, অর্থাৎ হেফাজত করবে। এই 6টা জিনিসের যদি কেউ দায়িত্ব নিতে পারে, যে সে কথা বলার সময় মিথ্যা জীবনে বলবে না, অঙ্গীকার করলে তা ভঙ্গ করবে না, আমানত রাখলে তার খেয়ানত করবে না, আর নিজের দৃষ্টি যেখানে সেখানে লাগিয়ে দেবে না, যাকে তাকে দেখবে না, যেখানে হারাম জায়গা সেটা দেখা যাবে না, আর নিজের হাত সংযত রাখবে, কারণ হাতের দ্বারা সবচেয়ে অন্যায় বেশি হয়, আর নিজের লজ্জাস্থানকে নিয়ন্ত্রণে রাখবে, অর্থাৎ অবৈধ জায়গায় যেন ব্যবহার না করা হয়। তো আল্লাহর নবী তার জন্য জান্নাতের সাফায়াত করে জান্নাত